এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের পরিমিতি সলভ করাবো। কোষে দিকে 4-এর যত এমসি কিউব আছে, এসএ কিউব আছে, ট্রু ফলস আছে, শূন্যস্থান আছে। তো দেখো 24 দাগের অঙ্ক, ঠিক আছে, 24-এর এ বি সি এবং 25 দাগের যত এমসি কিউব এসএ কিউব সম্পূর্ণরূপে আমি সলভ করে দেবো আমাদের এই চ্যানেলে। তো দেখো 24-এর এ দাগের অঙ্কতে কি বলেছে, বহু বিকল্পনীয় প্রশ্ন, ঠিক আছে, এক্সারসাইজ 4। রোমাননের অঙ্ক কি বলেছে, একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440, ঠিক আছে, 440 ঘন সেন্টিমিটার এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার, তাই তো? তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বাক্সটির ভিতরের উচ্চতা কত? তো দেখো এতে 4 সেন্টিমিটার আছে। তো দেখো খুবই সুন্দর অঙ্ক আছে। বিতে এতে 4 সেন্টিমিটার, বিতে 5 সেন্টিমিটার, সিতে 3 সেন্টিমিটার, ডিতে 6 সেন্টিমিটার। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি। তো দেখো আমি এখানে লিখেছি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেন্টিমিটার এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল কত আছে, 88 বর্গ সেন্টিমিটার, মানে 88 বর্গ, ঠিক আছে, সেন্টিমিটার। তো দেখো অঙ্কটার অ্যান্সার কী চেয়েছে, বাক্সটির ভিতরের উচ্চতা কত। তোমাদের মাথায় রাখতে হবে যে আয়তনের সঙ্গে আয়তনকে যদি আমি ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে আমরা উচ্চতা পাবো, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, উচ্চতা পাবো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আয়তন কত আছে, 440, ঠিক আছে, ঘন সেন্টিমিটার আছে। আমি এখানে কি করব, 440 বাই কত এবং ভূমিতলের ক্ষেত্রফল কত, 88, 88 ভাগ করলে কত হবে, 5 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 5 সেন্টিমিটার। ওকে, তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে, রোমান 2 এর অঙ্ক, ঠিক আছে। তো দেখো অঙ্কটা ভালো করে তোমরা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান 2 এর অঙ্ক, একটি আয়ত ঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, প্রস্থ 12 মিটার, গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য, 4 সেন্টিমিটার প্রস্থ, 2 মিটার পুরু তক্তা রাখা যাবে। তো দেখো এতে কি আছে, 190টি, বিতে 192টি, সিতে 184টি, ডিতে 180টি। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো আয়ত ঘনকার গর্তের আয়তন, গর্তের আয়তন কত আছে, 40, ঠিক আছে, ঠিক আছে, দৈর্ঘ্য 40 আছে, ঠিক আছে, এবং প্রস্থ কত আছে, 12 আছে, গুণ 12 গুণ গভীরতা কত আছে, 16 আছে, গুণ 16, ঠিক আছে, এটা আছে ঘন মিটার। ওকে, এবং তক্তার আয়তন কী আছে, তো দেখো 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু, ঠিক আছে, অর্থাৎ কী হবে, 5 গুণ 4 গুণ 2, এটা কি আছে, এটা আমাদের হবে ঘন মিটার, ঠিক আছে, এটা আমাদের তক্তার আয়তন, ঠিক আছে, এটা আমাদের তক্তার আয়তন। এটা কি আছে, আয়ত ঘনাকার গর্তের আয়তন, ঠিক আছে। তো দেখো এই যে গর্তের আয়তনকে যদি আমি তক্তার আয়তনকে দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমি এর অ্যান্সারটা পেয়ে যাব। অর্থাৎ কি আছে, 40 গুণ 12 গুণ 16, আর নিচে কী আছে, 5 গুণ 4 গুণ 2, ঠিক আছে, 5 আটা কত হয়, 40 হয়, 3 4 কত হয়, 12 হয়, ঠিক আছে, 8 দুগুণি কত হয়, 16 হয়। তো দেখো 8 গুণ 3, ঠিক আছে, 8 গুণ 3 গুণ 8 গুণ করলে কত হবে, গুণ করলে হবে 192টি, ঠিক আছে। তো দেখো এর অ্যান্সার হবে আমাদের 5 সেন্টিমিটার, ঠিক আছে, বিয়ের অ্যান্সার, ঠিক আছে। তো দেখো এটা আমাদের হবে, আমাদের বিয়ের অ্যান্সার হবে, ঠিক আছে, 192টি, ঠিক আছে। অঙ্কগুলো তোমরা ভালো করে দেখে নাও। তো দেখো প্রত্যেকটা অঙ্ক খুবই ইজি, ঠিক আছে। পরের অঙ্কটা কি বলেছে একটু দেখে নাও। কি বলেছে, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন কত? তো দেখো অপশান এতে কি আছে, 64 ঘনমিটার, বিতে কি আছে, 216 ঘনমিটার, সিতে 256 ঘনমিটার এবং ডিতে 500 ঘনমিটার। তো দেখো অঙ্কটা আমি কি করে করাই, ধরি ঘনকের একটি বাহু কত আছে, ঘনকের একটি বাহু এ, ঠিক আছে, এ মিটার। ওকে, ভালো করে দেখো, এ মিটার। তো তোমরা তো জানো যে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, তো তো তোমরা তো ঘনক তো জানো, তার মানে কী আছে, 4a স্কোয়ার হবে। 4a স্কোয়ার সমান সমান কী আছে, 256, অর্থাৎ এ স্কোয়ার সমান সমান কী আছে, 256/4, কত হবে, 4 ছক 24, ঠিক আছে, 4 ছক 24, 4 4 16, 64 হচ্ছে, কত আছে, 64, অর্থাৎ এ সমান সমান কী হবে,
√64। ঠিক আছে, √64 কত হবে? 8 হবে। তো ঘনকের আয়তন কী হবে? a কিউব, তাই তো, a কিউব। তো দেখো এ কত পেয়েছি? এ পেয়েছি আমরা 8 পেয়েছি, তাই তো। 8-এর মাথায় কিউব সমান সমান 8 গুণ 8 গুণ 8 অর্থাৎ 512 ঘন, ঠিক আছে, মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা। দেখে নাও, খুব সুন্দর করে অঙ্কটা আমি তোমাদের সামনে। তো দেখো আমাদের রোমান 4-এর অঙ্ক কী বলেছে? দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল কত? তো দেখো অঙ্কতে কী আছে, অপশানে কী কী আছে? এতে 1:3 আছে, বিতে 1:8 আছে, সিতে 1:9 আছে, ডিতে 1:18 আছে। ঠিক আছে, তো দেখো ধরি দুটি বাহুর দৈর্ঘ্য, একটা এক্স ধরেছি অপরটা ওয়াই ধরেছি, অর্থাৎ এক্স বাই ওয়াই। ঠিক আছে, এটাকে আমি কিউব বসালাম, এটাও কিউব সমান সমান। তো দেখো এক্স কিউব বাই ওয়াই কিউব সমান সমান কী আছে? 1:27 আছে, তাই তো। তো দেখো 1/27 এখানে আমি বসিয়ে দিলাম। অতএব এক্স বাই ওয়াই এর মাথায় আমি কিউব বসালাম সমান সমান 1/3 এর মাথায় কিউব বসালাম, অর্থাৎ তো দেখো অর্থাৎ এক্স বাই ওয়াই সমান সমান কী আছে? এই কিউব কেটে গেলে কী থাকছে? 1/3 থাকছে, 1/3 থাকছে, তাই তো। তো দেখো এখানে কি বলেছে? ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল কত, তাই তো। এটা আমাদের বের করতে হবে। তো দেখো ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান কী আছে? 6x² = 6y²। ঠিক আছে, 6 গুণ এক্সের মান কী আছে? 1 আছে। ঠিক আছে, 1-এর মাথায় কি? a² = 6 গুণ ওয়াইয়ের মান কী আছে? 3 আছে। ঠিক আছে, 3-এর মাথায় কী আছে? 3-এর মাথায় a²। তো দেখো 6 গুণ 1 = 6 গুণ আমাদের, তো দেখো 6 গুণ 1² = 6 গুণ 3 এর হোল স্কোয়ার। তো দেখো 6 বসিয়ে দিয়েছি, মাল্টিপ্লাই 1 = 6 গুণ 3 থেকে কত হয়? 9 হয়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1:9। ঠিক আছে, এর অ্যান্সার কী হবে? 1:9 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এবার আমি নেক্সট অঙ্ক সলভ করাবো। রোমান 5-এর অঙ্ক। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক লেখো। তো তোমরা তো জানো যে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত আছে? এ একক, তাই তো, এ একক। তো দেখো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কী আছে? এস সমান সমান 6a², তাই তো। তো দেখো এবং তো তোমরা তো জানো যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি বলেছে? এস, তাই তো। তো দেখো এস সমান সমান কী আছে? 6a²। এটা তো তোমরা বুঝতে পারছো। এবং কর্ণের দৈর্ঘ্য কী বলেছে? ডি একক, তাই তো। তো কর্ণের দৈর্ঘ্য মানে কি? যে ডি সমান সমান a√3, তাই তো। তো দেখো এটাকে আমি ঘুরিয়ে দিলাম যে a√3 সমান সমান ডি, অর্থাৎ এ সমান সমান কী হবে? d/√3 হবে। কী হবে? d/√3 হবে। তো দেখো এখানে কি আছে? এখানে এস সমান সমান 6a², তাই তো। তো দেখো এস সমান সমান 6 গুণ এর মান কী আছে? d/√3 কী আছে? d/√3 এখানে আমি কী করেছি? d/√3 বসিয়েছি এবং এর হোল স্কোয়ার বসিয়ে দিলাম, তাই তো। তো এস সমান সমান কী আছে? 6 গুণ d² কেটে গেলে কি থাকছে? 3 থাকছে, 3 দুগুণি 6, তাই তো। অর্থাৎ এস সমান সমান 2d², তাই তো। বুঝতে পারছো? তো দেখো জাস্ট এটা আমি ঘুরিয়ে দিলাম, 2d² সমান সমান এস, তাই তো। অতএব কী হবে? d² সমান সমান এস বাই কী হবে? 2 হবে। এস বাই কী হবে? 2 হবে, অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার। ঠিক আছে, কী হবে? d² সমান সমান s/2। দেখো রোমান যে 5-এর যে অঙ্কটা আছে, রোমান 5-এর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট আছে, প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আছে। এবং আমাদের রোমান 4-এর যে অঙ্কটা আছে, এই অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ আছে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো। তো দেখো এবার আমি নেক্সট অঙ্ক সলভ করাবো। তো দেখো বিদাকে কী বলেছে? সত্য না মিথ্যা নির্ণয় করো। ফার্স্ট অঙ্ক কী বলেছে? একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য
দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। এটা সত্য আছে না মিথ্যা আছে সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো এটা কিন্তু ফলস আছে, বাট কেন ফলস হয়েছে সেটা তোমাদের আমি প্রমাণ করে দিচ্ছি। ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য এ একক, ঠিক আছে? বুঝতে পারছো আমি কি বলতে চেয়েছি? তো দেখো প্রত্যেকটা অঙ্ক আমি টু দ্য পয়েন্ট আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য এ একক, আয়তন কি আছে সমান সমান এ কিউব ঘন একক। আবার ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ বেশি হলে এক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কী হবে? 2 গুণ এ হবে, 2 গুণ এ হবে সমান সমান কী আছে 2 এ একক হবে। আয়তন কী হবে 2 এর মাথায় কিউব অর্থাৎ 8 এ কিউব। তো এখানে কি বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের কী হবে 4 গুণ হবে না, কত হবে 8 গুণ হবে। কত হবে এই দেখো 8 গুণ হবে, অর্থাৎ এই অঙ্কটা কি আছে মিথ্যা আছে, অর্থাৎ এই অঙ্কটা ফলস আছে, ঠিক আছে? তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের রোমান 2 এর অঙ্ক। তো দেখো রোমান 2-তে কী বলেছে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার হবে। এটা আমাদের কী আছে সত্য আছে, কী হবে সত্য আছে, কারণ তুমি যদি এর ক্যালকুলেশন করো 2 হেক্টর জমিতে বৃষ্টিপাতের পরিমাণ যদি 5 সেন্টিমিটার হয়, যদি এর ক্যালকুলেশন করো তাহলে তোমরা এখানে 1000 ঘনমিটার পাবে, এবং এখানেও কিন্তু 1000 ঘনমিটার কথা উল্লেখ করেছে, অর্থাৎ এর অ্যান্সার হবে সত্য, ঠিক আছে? তো দেখো এবার আমি শূন্যস্থান পূরণ করাবো তোমাদের। তো দেখো শূন্যস্থানগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে, প্রত্যেকটা অঙ্ক তোমাদের আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি। তো দেখো ফার্স্ট অঙ্ক কী বলেছে রোমান অনে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটি হবে? 4টি হবে। কী হবে 4টি হবে, ঠিক আছে? রোমান 2-তে কী বলেছে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য কী হবে √2, √2 গুণ একটি ধারের দৈর্ঘ্য। রোমান 3-র কোশ্চেন কী বলেছে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কী হবে ঘনক হবে। কী হবে ঘনক হবে, ওকে? তো দেখো 25-এর রোমান 1-এর অঙ্ক কী বলেছে একটি আয়ত ঘনকের তল সংখ্যা এক্স, ঠিক আছে? তো দেখো এক্স মানে বলতে বোঝানো হয়েছে আমাদের 6টি, তল সংখ্যা কটি 6টি, ঠিক আছে? এবং ধার সংখ্যা, ধার সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করেছে ওয়াই দ্বারা প্রকাশ করেছে। তোমাদের মাথায় রাখতে হবে যে ধার সংখ্যা হলো 12টি, ঠিক আছে? এবং শীর্ষ বিন্দুর সংখ্যা জেড। তো দেখো শীর্ষ বিন্দুর সংখ্যা কী আছে জেড আছে। তো দেখো শীর্ষবিন্দু আছে টোটাল আসলে 8টি, ঠিক আছে? এবং কি বলেছে কর্ণের সংখ্যা পি দ্বারা প্রকাশ করেছে, কর্ণ কটি 4টি হবে, ঠিক আছে? তো দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত? তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তল সংখ্যা কটি? তল সংখ্যা হচ্ছে তোমাদের হচ্ছিল 6টি, ঠিক আছে? 6 মাইনাস ওয়াই কত আছে ওয়াই আছে 12টি, ঠিক আছে? এবং জেড কটি আছে 8টি, এবং পি কটি আছে 4টি আছে, তাই তো? তো দেখো 8 হচ্ছে 14 আর 4 18, 18 মাইনাস 12 সমান সমান কটি হবে 6টি হবে। বুঝতে পারছো কী হবে এর অ্যান্সার হবে 6, মোস্ট ইম্পর্টেন্ট আছে। পরের অঙ্কটা কী বলেছে রোমান 2-এর অঙ্ক যে দুটি আয়তঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্য 4,6,4 একক এবং 8, ব্র্যাকেটের মধ্যে 2h - 1 ব্র্যাকেট ক্লোজ 2 একক, ঠিক আছে? যদি আয়তঘনক দুটির ঘনফল সমান হয় তাহলে এইচের মান কত? তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি প্রশ্ন অনুসারে এ টি কিউ অ্যাকর্ডিং টু কোশ্চেন কী আছে 8 গুণ 2h - 1, তাই তো? ব্র্যাকেট ক্লোজ, তারপরে কী আছে গুণ 2 বলেছে, তাই তো? তো দেখো এই যে এটা আছে 8, এই যে এটা আমি টোটালটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এখানে গুণ দিয়েছি আর এখানে গুণ দিয়েছি, আর এখানে কী আছে 464, ঠিক আছে? 4,6,4, ঠিক আছে? তো দেখো এখানে আমি কী করছি সমান সমান 4 গুণ 6 গুণ 4, ঠিক আছে? তো দেখো 2h - 1 সমান সমান কী আছে 4 গুণ 6 গুণ 4, আর এখানে 8 আর 2 আছে, এটা কী করলাম আমি এর নিচে বসিয়ে দিলাম 8 গুণ 2, ঠিক আছে? তো দেখো 4 দুগুণি 8, ঠিক আছে? 2 দুগুণি 4, এই 2 কেটে যায়, কী থাকছে 2h - 1 সমান সমান 6, ঠিক আছে? 2h সমান সমান কী আছে এগুলো বা হবে, ওকে বা হবে
বা হবে 2h সমান সমান 6 প্লাস 1, 2h সমান সমান কী হবে, 6 কী হবে, 6 7 হবে। অতএব কী আছে, h সমান সমান কী আছে 7/2, ভাগ করলে কত হবে 3.5। ঠিক আছে, এটা একক হবে, একক। ওকে, তো দেখো রোমান 3 অঙ্ক কী বলেছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো তোমরা তো জানো যে, মনে করি অঙ্কটা কী করে করাচ্ছি দেখে নাও। মনে করি ঠিক আছে, প্রতিটি ধারের দৈর্ঘ্য, প্রতিটি ধারের ঠিক আছে দৈর্ঘ্য, প্রতিটি ধারের দৈর্ঘ্য কী আছে, একক, তাই তো। তো বুঝতে পারছো অঙ্কটা আমি কী করে করাচ্ছি। তো দেখো ঘনকের সমগ্র তলের ঠিক আছে ক্ষেত্রফল কী হবে 6 বর্গ একক হবে, তাই তো, বর্গ একক হবে। তো দেখো ধারের দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 50%, তাই তো। তো যদি 50% কী করছে, বৃদ্ধি, তাই তো, 50% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ a গুণ 150/100, 0 0 কেটে গেল, 3 5 15, 5 2 10, অর্থাৎ 3a/ কী হবে 5 2 10, এটা 2 হবে। ঠিক আছে, 3a/ কী হবে 2, 3a/2 একক হবে, তাই তো। এবার আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল কী আছে, সমগ্রতলের ক্ষেত্রফল আছে সমগ্র তলের ক্ষেত্রফল 6 স্কোয়ার, তাই তো। তো দেখো 6 গুণ এর মান কত, 3a/2, 3a/2 এর হোল স্কোয়ার। তো দেখো 6 গুণ 3 3 কত হবে 9, 9a²/4, অর্থাৎ 6 নং 54, 54a²/4। ঠিক আছে, এটা কী হবে, কাটাকাটি করো, 2 2 4, 27 2 54, অর্থাৎ 27, ঠিক আছে, a²/2। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বর্গ একক হবে, কী হবে, বর্গ একক হবে। ঠিক আছে, তো বুঝতে পারছো সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। ঠিক আছে, কী হবে 27a²/2 মাইনাস 6a², তাই তো, বাই 6a², ব্র্যাকেট ক্লোজ, মাল্টিপ্লাই 100, তাই তো। তো দেখো অঙ্কটা আমি কী করে করছি, লসাগু 2 লসাগু হলে কী হবে 27a² মাইনাস 6 2 কী হবে 12 হবে। যেহেতু এর তলে কোনো কিছু নেই তার জন্য ডাইরেক্ট গুণ হয়ে গেছে, 12a², এবং নিচে কী আছে 6a², ব্র্যাকেট ক্লোজ, মাল্টিপ্লাই 100। তো দেখো 27 থেকে 12 বাদ দিলে কী হবে 15a²/2 বাই 6a² গুণ 100, তাই তো। তো বুঝতে পারছো অঙ্কটা কী করে করাচ্ছি, প্রত্যেকটা অঙ্ক খুবই ভাইটাল অঙ্ক। তো দেখো 15a², এর নিচে কোনো কিছু নেই মানে তো 1 তো, বাই 2 গুণ কী আছে, এটা জাস্ট উল্টে যাবে 1/6a² গুণ কত 100। তো দেখো a² কেটে দিলাম, ঠিক আছে। তো দেখো 3 5 15, ঠিক আছে, 3 5 15 এবং 3 2 6, 50 2 100, 2কে 50 দিয়ে কাটলে কত হবে 25 হবে। 25কে 5 দিয়ে গুণ করলে কী হবে, 25কে 5 দিয়ে গুণ করলে হবে 125% এর উত্তর। তো বুঝতে পারছো অঙ্কটা ভালো করে দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট আছে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আমি নেক্সট অঙ্ক সলভ করাবো। তো দেখো রোমান 4 অঙ্ক কী বলেছে, 3টি নিরেট ঘনক যাদের প্রতিটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার
ঘনক তিনটিকে গলিয়ে একটি নূতন নিরেট ঘনক তৈরি করা হলো। নূতন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে তা লিখি। তো দেখো অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট আছে, অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো মনে করি নূতন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য এ সেমি, ঠিক আছে। এবার আমি জাস্ট কী করছি, এ কিউব সমান সমান কী আছে 3 কিউব 4 কিউব আর 5 কিউব হবে, তাই তো। তো দেখো 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5-এর মাথায় কিউব, তাই তো। এ কিউব সমান সমান 3 কিউব মানে কি 27 যোগ 4-এর কিউব মানে কি 64 আর 5-এর কিউব মানে কি 125। অতএব এ কিউব সমান সমান এই 27 64-র 125 যোগ করে কত হবে 216, ঠিক আছে। এখানে কিন্তু বা হবে ঠিক আছে। এ কিউব সমান সমান কী হবে 6-এর মাথায় কিউব, অর্থাৎ এ সমান সমান কী হবে 6 হবে। এই কিউব কেটে যাচ্ছে, তাই তো। অর্থাৎ এখানে কী বলেছে নূতন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ নূতন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। এগুলো বা হবে, ঠিক আছে, এগুলো বা হবে। নেক্সট অঙ্ক আমি সলভ করবো, কী বলেছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো নেক্সট অঙ্ক রোমান 5-এ কী বলেছে, একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত তা হিসাব করে লিখি। এখানে কিন্তু দৈর্ঘ্য বলেছে 12 মিটার এবং প্রস্থ বলেছে কত 8 মিটার, তাই তো। তো দেখো অঙ্কটায় কী লিখবে, ঘরের, ঠিক আছে, দেওয়ালের দৈর্ঘ্য কত বলেছে 12 মিটার এবং প্রস্থ কত বলেছে, দৈর্ঘ্য 12 মিটার প্রস্থ 8 মিটার, ঠিক আছে। প্রস্থ সমান 8 মিটার। তাহলে কী হবে, তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কী হবে, ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান সমান কী আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত 12, প্রস্থ কত 8 বরং কত হবে 96 বর্গ মিটার। তো দেখো প্রত্যেকটা অঙ্ক আমি টু দ্য পয়েন্ট সলভ করেছি। আজকে আমি 8 পয়েন্ট। তো দেখো আজকে আমি কোষে দেখি 4-এর যত অঙ্ক আছে এমসি কিউব, এসএ কিউব, শূন্যস্থান, ট্রু ফলস, প্রত্যেকটা অঙ্ক আমি সলভ করে দিছি কোষে দেখি 4-এর। তো দেখো কোষে দেখি 4 থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে, যেমন আছে, তো দেখো আমি বলে দিছি কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট। 6 দাগের অঙ্কটা এমসি কিউবে দেয়, ঠিক আছে। তোমাদের চলো 7 দাগেরটা প্র্যাকটিস করে যাবে, 10 দাগেরটা ইম্পর্টেন্ট আছে, 11 দাগের অঙ্ক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো তোমরা 12 দাগের অঙ্কটা করে যাবে, ঠিক আছে। 13 দাগের অঙ্কটা, 14 দাগের অঙ্কটা, 15 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট আছে 15 দাগের অঙ্কটা। এবং তার সঙ্গে তোমাদের দেখে যেতে হবে 17 দাগের অঙ্ক, 18 দাগের অঙ্ক, 19 দাগের অঙ্ক, 20 দাগের অঙ্ক। তো দেখো প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অঙ্ক ভাইটাল বলে আমি মনে করি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।